নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঙালিদের খুব পছন্দের একটা খাবার, ধোকার ডালনা। এর জন্য আমি 250 গ্রাম ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সিতে এটা ভালো করে বেটে নিতে হবে। আমি মিক্সির বাটির মধ্যে ডালগুলো ঢেলে নিলাম। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করলাম। এরপর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। এরপর 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আদা বাটার বদলে আদা কুচিও এখানে ব্যবহার করতে পারেন। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি বেটে নিচ্ছি। বাটাটা যেন খুব বেশি মিহি না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, ঠিক এই রকম একটু দানা দানা থাকবে। এবার গ্যাস অন করে কড়াইতে সামান্য সর্ষের তেল, কালো জিরে 1/2 চা চামচ, মৌরি 1/2 চা চামচ দিয়ে ডাল বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে 1 চা চামচ মতো চিনি দিতে একদম ভুলবেন না। চিনি দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ডালটা ছেড়ে আসবে। দেখুন, কড়াই থেকে ডালটা খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। এরপর থালায় একটু সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে বুলিয়ে নিতে হবে। তারপর ডালটা ওর ওপর রেখে খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ঠান্ডা হয়ে গেলে চৌকো চৌকো করে ধোকার মতো করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ধোকাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, এবার আমার ধোকাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি তৈরির জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ জিরে ফোড়ন, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ নুন, 1 চামচ চিনি, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ এবং 1/2 চা চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর ভাজা ধোকাগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে দিতে হবে। হয়ে গেল তাহলে আমার ধোকার ডালনা রেডি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং কমেন্ট করে দেবেন।